আগামী 10 ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশনে জাতীয় নির্বাচনের তফসিলের ভাষণ রেকর্ড করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। তবে ভাষণটি 10 ডিসেম্বর প্রচার করা হবে কিনা সে বিষয়ে নিশ্চিত করেননি তিনি। বলেন, এটি প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের এখতিয়ারে রয়েছে। নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন ইসি সচিব। বিস্তারিত ইয়াসিন রানার রিপোর্টে। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এক ব্রিফিংয়ে বাংলাদেশ টেলিভিশনে এই ভাষণ রেকর্ড করার দিনক্ষণের কথা জানান নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। রেকর্ডিং এর বিষয়বস্তু এবং কখন করবেন এটা সম্পর্কে আমার ধারণা নেই। আমি যখনই দেখুন আপনারা আমাকে জিজ্ঞাসা করেছেন 10 তারিখে রেকর্ড করা হবে কিনা, আমি বললাম যে হ্যাঁ হবে, কিন্তু বিষয়বস্তুটা কি এটা এবং কখন করবেন এটা স্যারের উপরে ছাড়েন, আমি জানলেই আপনাদেরকে আবার জানিয়ে দেবো। প্রথা অনুযায়ী তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের বিষয়েও জানান তিনি। রাষ্ট্রপতির কাছে এখনো পর্যন্ত আমার কাছে সময়টা জানানো হয়নি, আমি আশা করছি যে কালকে নাগাদ জানানো যাবে। ইসির সাথে সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনের বৈঠকের বিষয়বস্তু সম্পর্কেও কথা বলেন আক্তার আহমেদ। যে সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে যে যতটুকু সহযোগিতা প্রয়োজন তার থেকে বেশি ছাড়া কম করা হবে না। তাদেরকেও রিটার্নিং অফিসার করে একটা নীতিগতভাবে একটা সিদ্ধান্ত আছে ইন্টারনাল যত জানি, সেই ক্ষেত্রে তাদেরকে প্রতিবাদ জানাতে আসলেন যে ডিসিদের বাইরে কোনো রিটার্নিং অফিসার করা যাবে না। এই বিষয়ে আমি আপনাদেরকে প্রথমে বলেছি, তারা এসেছিলেন বলতে যে তারা সার্বিক সহযোগিতা প্রদান করবেন। কেউ যদি এসে বলেন এখানে তো আইনগত বাধা নেই এবং অতীতে করেননি বলে নতুন করে করা যাবে না, এরও কোনো প্রতিবন্ধকতা নেই। কাজে অতীতে আসেননি বলে এখন আসা যাবে না, অতীত তো অনেক কিছুই ঘটেনি যেটা এবার ঘটতেছে। এছাড়া দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটের নিবন্ধন তফসিল ঘোষণার 15 দিনের মধ্যে আর নির্বাচনী দায়িত্বে থাকা পুলিশ, আনসার, বিজিপি, সেনা সদস্যদের মোতায়েনের পর নিবন্ধনের সময় ঠিক করা হবে বলে জানায় ইসি। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।